নওদা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও পবিত্র ঈদের শুভেচ্ছা। প্রধান বক্তা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য আজ দুপুরে নওদা থানার আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের সভাকক্ষে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও পবিত্র ঈদের শুভেচ্ছা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক ভীষ্মদেব কর্মকার, জেলা সভাপতি নাজমুল মিয়া শান শাহিন, নওদা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি শোয়েব পাপ্পু শেখ এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি24 নিউজ। সবাইকে এক সাইডে বসার জন্য অনুরোধ করছি, প্রত্যেককে অনুরোধ করছি সবাই ঢুকে সবাইকে ঢুকে যেতে হবে। গেলেই বা 21শে জুলাই গেলেই একটাই নাম ওঠে কলকাতায়, ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। ত্রিনাঙ্কুর ভট্টাচার্য তিনি খুব বিস্তারিত ভাবে বললেন এবং খুব ভালো বক্তব্য রাখলেন। আমি তাকে কৃতজ্ঞতা জানাই এবং তিনি আমার এই নওদা কলেজের ছাত্রছাত্রীর প্রকৃত অভিভাবক হিসেবে সারা বছর ধরে ওদেরকে গাইড করে এগিয়ে নিয়ে চলে একটা জোরে হাত তালি ওনার জন্য। পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল, ব্লক তৃণমূল নেত্রী রাজশ্রী, কলেজ ইউনিটের প্রেসিডেন্ট মহারুল শেখ, এছাড়া মাসুম রাজা, সাহুল খান, পাপ্পু সহ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের প্রত্যেক সদস্যরা, আমার সঙ্গে আগত তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সাধারণ সম্পাদক ভাই বিশ্বদেব কর্মকার, জেলা ছাত্রের সভাপতি ভাই সানশাইন সহ এখানে উপস্থিত সকলকে আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন। অনেকক্ষণ ধরে তোমরা অপেক্ষা করছো এবং তোমরা দলের প্রকৃত সৈনিক হিসেবে দলের সকল প্রোগ্রাম সারা বছর ধরে করো, আমি জানি। আমি এটাও জানি অনেকগুলো প্রতিবন্ধকতাকে থাকা সত্ত্বেও তোমরা সেটাকে সামলে রেখে তোমরা যেভাবে সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ সেটা নিশ্চিতভাবে একটা প্রশংসাযোগ্য এবং আমি বিশ্বাস করি আগামী দিনেও কলেজ ইলেকশন পরবর্তী পর্যায়ে তোমাদের তরফ থেকে তোমাদের আজকে এই পরিশ্রমের মূল্য নিশ্চিতভাবে তোমরা পাবে। আমি আগেও বিভিন্ন প্রোগ্রামে তোমাদের সঙ্গে আলাপ হয়েছে, আলোচনা হয়েছে, আমার ছোট ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, আমি ওদের সঙ্গে কথাও বলেছিলাম এবং আমি দেখেছিলাম এবং উপলব্ধি করেছি তোমরা রাজনৈতিকভাবে খুব অ্যাক্টিভ এবং তোমাদের সংগঠনও কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। আমি এটাও ভাই বিশ্বদেব সানশাইন থেকে খবর পেয়েছিলাম যে 28শে আগস্ট তোমরা একটা ভালো পরিমাণে কলকাতায় উপস্থিত হয়েছিলে এবং দলের অনুগত সৈনিক হিসেবে তোমরা 28শে আগস্টের মঞ্চে সাজিয়ে গুজিয়ে তোমরা লিড করেছিলে। আজকে আমারই আশা, তার অন্যতম কারণ সেদিন তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি পরবর্তী পর্যায়ে তোমার কলেজে নিশ্চিতভাবে যাব এবং নওদা কলেজ আমার বাড়ি বা বহরমপুর বা আমার নিজে যেখানে থাকি সেই কলকাতা থেকে অনেকটা দূর হলেও আমি সেই কথা রাখতে আজকে আসলাম। যদি সেই কথা রাখা এখন পার্সিয়াল কথা রাখা হলো, আমি তোমার দায়িত্ব নিয়ে কথা দিয়ে যাচ্ছি। তোমাদের সাংগঠনিক যেটুকুনি সমস্যা রয়েছে সেই সমস্যা অতিক্রম করার জন্য যতদূর যেতে হয় যেভাবে করতে হয় সেটা আমি তবে কথা দিচ্ছি না আজকেই সমস্যার সমাধান হবে, তবে কথা দিয়ে গেলাম হয় সমস্যার সমাধান হবে নয় সমস্যার সমাধান হবে, কিছু একটা সমস্যার সমাধান নিশ্চিতভাবে হবে, এই কথা আমি নিশ্চিতভাবে বলে যেতে পারিয়েছি। কারণ ছাত্র রাজনীতিতে যদি কেউ বাধাঘাত করে, ছাত্র রাজনীতির গুরুত্ব যদি কেউ না বোঝে, ছাত্র রাজনীতিতে যদি কেউ উৎসাহ না দেয় তবে সেটা যথেষ্ট হতাশাজনক। আমি নিজে ব্যক্তিগত স্তরে কথা বলবো এবং কথা বলে যদি দেখি যে সমস্যার সমাধান না হচ্ছে, আমি নিজে থেকে করতে না পারি, আমি আমার উচ্চ নেতৃত্বকে নিশ্চিতভাবে জানাবো। সে কথা আজকে আমি কেন ছাত্র রাজনীতি আগামী ভবিষ্যৎ।
যারা অধিকাংশরা আজকে স্ব জায়গায় প্রতিষ্ঠিত, তারা কিন্তু অধিকাংশ ছাত্র রাজনীতি থেকে করে উঠেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছাত্র রাজনীতির প্রোডাক্ট হিসেবে নিজেকে বারবার বলেন, তাই তো তিনি ছাত্রদের প্রতি কোন দরদি। আমি দেখেছি তিনি ছাত্রছাত্রীরা যদি কিছু বলেন, তুমি সেই কথা গুরুত্বটাকে অনেক বেশি দেন। আমি দেখেছি তিনি ছাত্রদেরকে তার জেনারেশন নেক্সটকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু আজকে প্রশ্ন হচ্ছে, যে বা যারা ছাত্র রাজনীতি করে উঠে আসছে তারা নিজেদেরকে কতটা ঠিক রাখতে পারছে। আমি নিশ্চিতভাবে ছাত্রছাত্রীদের কাছে চাইবো, আগামী দিনে এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, আরো গুছিয়ে কাজ করার ক্ষেত্রে তোমাদের যাতে আরো উল্লেখযোগ্য অবদান থাকে, যে কথা ভাই বিশ্ব বলছিল। শুধু ছাত্র রাজনীতি নয়, তৃণমূল কংগ্রেসের রাজনীতি আজকে তৃণমূল ছাত্র পরিষদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমি সেই জায়গা থেকে চাইবো এই ভূমিকা আগামী দিনে আরো শক্তিশালী হোক। সামনে কলেজ নির্বাচন, নতুন ইউনিট কি আমাদের হয়েছে কলেজে? একটা নতুন ইউনিট রেডি করে আমরা খুব তাড়াতাড়ি ইউনিটটা ছেড়ে দিতে পারি। আমরা হ্যাঁ, সেটাই আমরা আবেদন করছি। যেভাবে তৃণমূল ছাত্র পরিষদটা করছি, তাতে আগামী দিনেও আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারবো। নওগাঁ ব্লকে স্বাগত জানাচ্ছি সম্মানীয় তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয়। এটা আমার ওনার সাথে প্রথম মঞ্চ এবং প্রথম অভিজ্ঞতা রাজনৈতিক মঞ্চে। একদম পাশাপাশি বসে আমরা জেলা পরিষদে মিটিং করেছি। ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি ছোট ভাই বিশ্বদেব কর্মকার। ছাত্র এবং যুব আন্দোলনে নেতৃত্বে সারা মুর্শিদাবাদে যিনি অনন্য নজির গড়েছেন, পরে পরেই আমার সাধুবাদ এবং আগাম ভবিষ্যতের অনেক শুভেচ্ছা আমাদের ছোট ভাই নাজমুল হক সানশাইন। সেও তার সবটা নিংড়ে দিয়ে চেষ্টা করে প্রতিনিয়ত যে কিভাবে তৃণমূলের ছাত্র সংগঠন উজ্জীবিত হবে। প্রতিনিয়ত আমরা চেষ্টা করি আলাদা করে সমস্ত দিক দিয়ে দলকে যাতে শক্তিশালী করা যায়, উজ্জীবিত করা যায়। আমি যদিও মাদারের সভাপতি, আমি আলাদা করে মাদারের ভেতরে সীমাবদ্ধ থাকায় বিশ্বাস করি না। তার কারণ এখানে আমার সাথে আমার মহিলা সভানেত্রী উপস্থিত আছেন। সমস্ত জায়গায় আমাদের প্রথম লক্ষ্য যে এই দলকে যারাই যে জায়গায় দাঁড়িয়ে শক্তিশালী করার চেষ্টা করছে, যারা দলের জন্য বলছে, দলের কর্মকাণ্ডকে মানুষের সামনে তুলে নিয়ে আসছে, তারা প্রত্যেকে ব্যক্তিগতভাবে আমার কাছে অত্যন্ত আপনারজন। তার কারণ আমি বলেই থাকি, যারা দলকে ভালোবাসে, আমাকে ভালোবাসার আলাদা করে প্রয়োজন নেই, আমি তাদের সবাইকে ভালোবাসি। আর ছাত্রদের নিয়ে আজকের সভা, তার কারণ প্রত্যেকে জানি বাংলার মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে আমন্ত্রিত ছিলেন। তার আমন্ত্রণ শুধু বাংলার গর্ব নয়, এটা ভারতবর্ষের মানুষের কাছে সম্মানের। সেই সম্মানকে যারা ধূলিসাৎ করেছে, সেই সম্মানকে যারা অপমান করেছে, তারা ভারতবর্ষকে অপমান করেছে এবং ভারতবর্ষ নিশ্চিতভাবে এর ধিক্কার নীরবে এবং সরবে সমস্ত প্রক্রিয়ায় ইতিমধ্যে দল ঘোষণা করেছে। রাজ্যের প্রত্যেকটি কলেজে, ইউনিভার্সিটিতে প্রতিবাদ হবে। তার কারণ আমাদের নেত্রী, যিনি শুধু নেতৃত্ব দেন না, মূলত আমরা যদি সমাজের দিকে তাকাই, সমাজ সংস্কারকের ভূমিকায় সমাজের প্রত্যেকটি মানুষকে তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে পরিষেবার আওতায় নিয়ে এসেছেন। সেই নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জিকে আলাদা করে আমি শুধু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলতে নারাজ। মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের একজন এমনই ব্যক্তিত্ব, তিনি দৃষ্টান্ত তৈরি করছেন যে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয়, সমাজের সর্বস্তরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। একটা সরকারের মুখ হয়ে সরকারের যে দায়বদ্ধতা, সেটি যদি সবচাইতে বেশি উদাহরণ বা দৃষ্টান্তমূলক ভাবে কেউ তুলে ধরেন, তার নাম মমতা ব্যানার্জি। আমাদের নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা জানাবো। আমাদের প্রত্যেকের আগাম নেতা, ভবিষ্যৎ কাণ্ডারী এই বাংলার হোতা অভিষেক ব্যানার্জির প্রতিও আমাদের এই সভামঞ্চ থেকে শ্রদ্ধা।
ছাত্র মানে শুধু পড়াশোনা নয়, ছাত্র মানে প্রতিজ্ঞা, ছাত্র মানে প্রত্যাশা এবং ছাত্র মানে পরিবর্তন। আমি বিশ্বাস করি ছাত্রর কাছে আমাদের পরিবার, ছাত্র যখন স্কুলে বা কলেজে যায়, পরিবার যেমন তার উপর আশা রাখে, প্রত্যাশা করে, সমাজ সেই ছাত্র যখন স্কুল পেরিয়ে কলেজে, কলেজ থেকে ইউনিভার্সিটিতে, তখন সেই ছাত্রটির কাছের থেকে সমাজেরও একটা প্রত্যাশা তৈরি হয়। ছাত্রকেও প্রতিজ্ঞা নিতে হবে। প্রবাহমান যে গতানুগতিক অন্যায়, যে কুসংস্কার বর্তমানে চলছে, সমাজে বিরাজমান, যুগ যুগ ধরে থাকে। এখন যত আমরা শিক্ষিত হচ্ছি, আমাদের তো শিক্ষিত বলতে নিজেদেরকে লজ্জা লাগে, তার কারণ এখনো গোচনা আর গোমূত্র আমাদের লোক সারায়। এটাই ভারতবর্ষের বর্তমান প্রেক্ষাপট। এখনো হাসে প্যাক প্যাক করে নাকি নদীতে, পুকুরে, আর সেখান থেকে অক্সিজেন উৎপাদিত হয়। কবে না রামায়ণ থেকে আমরা দেখেছি যে রকেট, মহাকাশ, যার নানা রকম কনসেপ্ট তৈরি হয়েছে, বিচিত্র বিচিত্র সব। গরুর দুধে সোনা, এটা একটা বিরল গল্প, সারা ভারতবর্ষ নীরবে মেনে নিয়েছে। শাঁখ বাজানো থেকে শুরু করে কাঁসর ঘন্টা পিছিয়ে আমরা নিজেদের সুস্থতা চেয়েছি, কিন্তু করোনার ভ্যাকসিন আমরা কাউকে চাইতে দেখিনি। অক্সিজেন নিয়ে আন্দোলন আমরা সেদিন ময়দানে দেখিনি। সেদিন আমাদের ছাত্রদের অনেক দায়বদ্ধতা ছিল, আমাদের হয়তো প্রত্যাশা অন্যরকম ছাত্রদের থেকে, কিন্তু ছাত্ররা জেগে ঘুমাচ্ছে। তারা ভাবছে আমরা বেশ সাজুগুজু করে যাই, আমাদের পিছে বড় বড় সব পুঁজির বাক্স থাকে, সেগুলোকে নিয়ে মানুষ খুব বেশি প্রশংসা করে। আমার মনে হয় না মানুষ প্রশংসা করে। যে ছাত্র অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে না, যে ছাত্র যেটা শিখছে, অন্ধকার থেকে আলোর দিকে সবসময় ছাত্র ধাবমান। ছাত্র মন্ডল অটো সার্ভিস, এই প্রথম ডুবতলা ইলেকট্রিক বাইক শোরুম। নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স। এক চার্জে চলবে 175 কিলোমিটার পর্যন্ত। বাজাজ ফাইন্যান্স থেকে 0% ইন্টারেস্ট এবং সহজ কিস্তির মাধ্যমে গাড়ি বিক্রি করা হয় এবং পবিত্র ঈদ উপলক্ষে 3000 টাকার নগদ ক্যাশব্যাক। লিথিয়াম ও লিড ব্যাটারিতে 5 বছরের ওয়ারেন্টি। গাড়ি কেনাকাটার উপর বিশেষ উপহার। লাকি ড্রয়ের মাধ্যমে 3000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। মোটর বাইকের দাম 40,000 টাকা থেকে শুরু। এছাড়াও এখানে পাবেন হেলমেট, টায়ার, মোবাইল, সমস্ত কোম্পানির স্পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয়। সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয়। প্রোপাইটার মিন্টু মন্ডল, ডবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348816158। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, বেকার, শিক্ষিত, অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ। দুবাই, জাপান, ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্বর যোগাযোগ করুন। দুবাই যোগাযোগ নম্বর 00971543171214 ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর 9732924627। আমতলা, নওদা, মুর্শিদাবাদ। রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, কাঠমিস্ত্রি, বিউটিশিয়ান, ফ্যাক্টরি হেল্পার, ওয়েটার, কফি মেকার, ব্যারিস্তা, ছেলে বা মেয়ে নার্স ও আরো বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে। সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয়। প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। এছাড়াও ওমরা হজ করানো হয়।